বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর সারা দেশের মসজিদগুলোতে দলের পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া শেষে সাধারণ মুসল্লি, এতিম ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেন আয়োজকরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে প্রতিবেদন। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুড়িগ্রামের সর্দারপাড়া জামে মসজিদে বিশেষ দোয়া হয়েছে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত থেকে 3টি ছাগল সাদকা দেন। পরে রিজভী বলেন, যে নেতা দেশের স্বার্থে কাজ করে তাকে মানুষ কখনোই ভোলে না। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বিএনপি। যে নেতা দেশের মানুষের জন্য, দেশের স্বার্থের জন্য কাজ করেন তাকে মানুষ কখনো ভোলে না। কত চেষ্টা করা হয়েছে, পৃথিবী থেকে তাকে সরানোর চেষ্টা করা হয়েছে। নরসিংদীতে পলাশ থানা ও ঘোড়াশাল পৌর ছাত্র দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া হয়েছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বেগম জিয়া সবসময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। দেশের ক্রান্তিকালে তার প্রয়োজন অপরিসীম। তিনি এমন একজন ব্যক্তিত্ব যার মধ্যে কোনো হিংসা, দেশ, ক্রোধ যার মধ্যে অনুপস্থিত। তাকে কেন শ্রদ্ধা করে? তাকে শ্রদ্ধা করে এই কারণে যে তিনি গণতন্ত্রকে ভালোবাসেন। শুক্রবার খালেদা জিয়ার সুস্থতার জন্য লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মাহফিল হয়েছে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। নারায়ণগঞ্জে ফতুল্লা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং এলাকার দলীয় নেতাকর্মীদের উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় পাবনার বিভিন্ন মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের উদ্যোগে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে খতমে কুরআন ও দোয়া মাহফিল হয়। উপস্থিত ছিলেন সিলেট 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট 4 আসনের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী সহ সর্বস্তরের মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আড়াইবাড়ি দরবার শরীফ মসজিদে জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার উদ্যোগে দোয়া মাহফিল হয়। মাহফিলে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামালপুর মডেল মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মাসুদ হোসাইন। শেরপুরে শহরের পৌর ঈদগাহ মাঠে সদর উপজেলা বিএনপির আয়োজনে এই মিলাদ মাহফিল হয়। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার সানসিলা জেরিন প্রিয়াঙ্কা সহ অন্যান্য নেতারা। আল ইমরান, 71।